নমস্কার। কঠিন সাধনা যেমন ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, ঠিক তেমনি ধৈর্যশীলতা মানুষকে অনেক উপরে নিয়ে যায়। তাই প্রত্যেকের উচিত ধৈর্যশীল হয়ে থাকা। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো সপ্তম শ্রেণীর 2.1-এর পার্ট 2, অর্থাৎ সপ্তম শ্রেণীর পূর্বের ক্লাসে আমি যতটুকু অঙ্ক করেছিলাম তার পরবর্তী অঙ্কগুলি আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি। তো 2.1-এর প্রথম অঙ্কটা ছিল, সেটা হলো গুণফল নির্ণয় করো। তো তোমরা অবশ্যই সেগুলিকে কি করবে, আগে উপরের সংখ্যাগুলিকে উপরে লিখবে এবং নিচের সংখ্যাগুলিকে নিচে লিখবে। ঠিক আছে, এই হলো তোমাদের অঙ্কের পদ্ধতি। তো আগে উপরের সংখ্যাগুলিকে আমি উপরে লিখলাম, নিচের সংখ্যাগুলিকে নিচে লিখলাম। তারপর দেখবে ভাগ করার চেষ্টা করবে। এটাকে আমরা বলি কাটাকাটি। সেটা দেখো 4, 11, 44। তাহলে 4, 11, 44 হয়ে গেল। 11 দিয়ে ওটাকে কাটলাম আমি 6, 11, 66, সেটাও হয়ে গেল। এবার দেখো 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 2। তারপর হলো কি 2 দিয়ে আর কাটা যায় না, 5, 7, 35। তাহলে আমার উপরে রইল শুধু 2 আর নিচে রইল 7। এছাড়া আর কিছু করা যায় বলে মনে হয় না। যদি করা যায় তাহলে অবশ্যই করতে হবে, আর যদি করা না যায় তাহলে তোমাদের কি করতে হবে, এটাতেই আনসার দিয়ে দিতে হবে। ঠিক আছে, উপরে 2 নিচে 7, এই হলো তোমাদের আনসার। তারপর 2 নম্বর অঙ্কটা হলো, দেখো সেম ভাবে তোমরা আগে কি করবে, উপরের সংখ্যাগুলিকে উপরে লিখবে। যেমন ধরো 24 × 15 × 35। তারপর নিচে 25 × 14 × 36। তাহলে তোমরা কি করবে, সেগুলিকে যত সম্ভব ছোট সংখ্যা দিয়ে আগে কাটার চেষ্টা করবে। আর যদি ছোট সংখ্যা না হয়, অবশ্যই আমি কিন্তু সংখ্যাগুলি বলে দিচ্ছি যে তোমরা কিভাবে করবে। দেখো 12 দিয়ে আগে আমরা দুটো সংখ্যা কাটবো। 12 দুগুণে 24 আর 3 12 36 হয়ে গেল একটা। তারপর 3 দিয়ে কাটো, 3 5 15 হয়ে গেল। তারপর সেই 5 দিয়ে কাটো, 5 5 25, সেটাও হয়ে গেল। তারপর সেই 5 দিয়ে কাটো, 5 7 35, কেটে দাও, হয়ে গেল। তারপর সেই 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14। তারপর 2 এ 1 এ 2, মানে উপরেও কি 1 রইল, নিচে 1 রইল। তাহলে যদি উপর নিচে কাটাকাটি হয় তাহলে সবসময় মনে রাখবে 1 থাকবে, কিছু না থাকলে সেটা হলো আনসার হিসেবে আমাদের একই বসাতে হবে। যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে বলবে, আমি তোমাদের পরবর্তী ক্লাসে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা দেখতে পাচ্ছ না তাদেরকে বলছি, যদি তোমরা দেখতে না পাও তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসে আমি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর 3 নম্বরটা সেম, তোমাদেরকে কি করতে হবে, উপরে 20 × 28 × 39। তারপর নিচে হলো 27 × 65 × 28। তাহলে আমাকে কি করতে হবে, দেখো খুবই ছোটভাবে আগে কাটার চেষ্টা করবে, মানে ছোট সংখ্যাগুলিকে আগে ধরার চেষ্টা করবে। কিভাবে, দেখো এখানে মধ্যে আমরা যদি সহজ সংখ্যা নেই তাহলে 5 দিয়ে কাটতে পারি। 4 5 20 আর হলো 5 13 65। ঠিক আছে, 4 5 20, 5 13 65, মানে 5 দিয়ে আমি দুটো সংখ্যাকে ভাগ করলাম। তারপর 13 দিয়ে কাটবে, 3 13 39। ঠিক আছে, তাহলে আমি 13 দিয়ে এটাকে কেটে নিলাম। 3 9 27, তাহলে 9 হয়ে গেল এখানে। আর উপরে দেখো নিচেও 28 আছে, উপরেও 28 আছে, সেটা কেটে দিতে পারি। তাহলে উপরে রইল আমাদের 4, নিচে রইল 9। তাছাড়া আর কিছু করা যায় বলে এটাকে মনে হচ্ছে না। তাহলে উপরে 4 আর নিচে 9, এটার মধ্যে কি কোনোটার মধ্যে ভাগ যাবে না, এটাতে আমরা আনসার বসিয়ে দিতে পারি। তারপর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে বলবে। তারপর দেখো এখানে যে অঙ্কগুলি রয়েছে, এটাকে আগে সমস্ত ভাঙিয়ে নিতে হবে। সমস্ত ভাঙানোটা আমি গতকালকে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। যদি তোমরা বুঝতে না পারো তবে আরো একবার বলে দিচ্ছি। দেখো নিচেরটার সঙ্গে গুণ, উপরেরটার সঙ্গে করতে হবে কি যোগ। আবারও বলছি, যারা ইংলিশ মিডিয়ামে আছো তারাও এগুলি জেনে যাবে। নিচেরটার সঙ্গে কি করতে হবে, গুণ করতে হবে, এবং উপরেরটার সঙ্গে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে প্রথমে মনে রাখবে সবগুলি সংখ্যা আগে আমরা নিচেরটা বসিয়ে দেব। ঠিক আছে, নিচেরটা বসিয়ে দাও। তারপর 3 7 21, 21 আর 1 যোগ করতে হবে, সেটা হলো 22।
আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। 3 × 7 = 21 আর উপরের সংখ্যা হলো কি যোগ 1 মানে হলো 22। তারপর হলো 22 × 1 = 22 আর 13 তোমাকে কি যোগ করতে হবে, যোগ করতে হবে। তাহলে 3 × 2 = 5 হাতে নেই আর হলো 2 আর 1 = 3 35। ঠিক আছে, তাহলে কত হলো 35। 22 আর 13 কি করতে হবে, তোমাকে যোগ করতে হবে। তারপর সেম ভাবে 15 × 2 = 30 আর 2 হলো 32। তাহলে আমার এটা আগের অঙ্কের মতো হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, সেম আগের মতো বসিয়ে দিতে হবে। নিচের সংখ্যাগুলিকে নিচে বসাবে, উপরের সংখ্যাগুলিকে উপরে বসাবে। তার নিচের সংখ্যা হলো 7 × 22 × 15 আর উপরের সংখ্যা হলো 22 × 35 × 32। এবার আমাদের সংখ্যাগুলিকে মনে রাখবে সব সময় যখনই তুমি ভাগ অঙ্ক করবে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো আমাকে ছোট সংখ্যাগুলিকে নিতে হবে সিলেক্ট করে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলি যেগুলো, যেমন ধরো 7, 5 × 7 = 35 হয়ে গেল, 5 × 7 = 35। তারপর হলো সেই 5 দিয়েই কাটো, 3 × 5 = 15 হয়ে গেল। এবার 3 দিয়ে আর কোনো সংখ্যাকে যায় কি যায় না দেখো, আমার মনে হচ্ছে যায় না। সেম ভাবে 22 কেটে গেল, তাহলে উপরে রইল কত, 32, নিচে রইল 3। তাহলে যেহেতু উপরে একটা বড় সংখ্যা রইল, তাহলে সেটাকে আমাদের ভাগ করে দিতে হবে অবশ্যই। দেখো 3 × 1 = 3, সঙ্গে দিতে হবে 0, 3 × 10 = 30 দিতে হবে। তাহলে হবে 2, তাহলে 2 থাকবে, নিচে 3 উপরে 2, মানে 10 সমস্ত 3/2 হবে এটার উত্তর। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। যদি মনে করো যে তোমরা দেখতে পাচ্ছ না বা যদি মনে করো বুঝতে পারছো না, তাহলে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে পরবর্তী ক্লাসে প্রয়োজনে আবারও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে খুব সুন্দরভাবে বুঝে গেলে জিনিসটা। তারপর যে প্রশ্নটা সেটা হলো কি, এইদিকে দেখো আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটাকে বড় করে এনে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সামনে। তোমরা যারা দেখতে পাচ্ছ তারা বলবে, যারা দেখতে পাচ্ছ না তারা অবশ্যই আমাকে জানাবে যে আমরা দেখতে পারিনি, তাহলে আমি পরবর্তী ক্লাসটা অবশ্যই সুন্দরভাবে করব। তাহলে সেটা হলো, সেটাকে আমাদের কি করতে হবে, আগে সমস্ত ভাঙাতে হবে। তাহলে সমস্ত ভাঙাতে হলে আগে নিচের সংখ্যাগুলিকে আমাদের কি করতে হবে, বসিয়ে দিতে হবে। নিচের সংখ্যাগুলি আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার 4 × 17 = 64, 65, 66, 67, 68 তোমাকে বসাতে হবে 68, মানে নিচেরটার সঙ্গে গুণ, উপরেরটার সঙ্গে যোগ। মানে অঙ্কের ছোট থেকে ছোট বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, কোথা থেকে এলো ওই জায়গাটা, কিভাবে এলো, আমি তোমাদের বুঝিয়ে দেব। কিন্তু তোমরা ধৈর্য সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। 7 নং 63 আর হলো 2 65, ঠিক আছে। আর 32 একে 32 আর 3 এ 33 যোগ করতে হবে, 3 × 2 = 5 65, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, আবার সেম আগের মতো আগের অঙ্কগুলিতে যেভাবে তোমরা করেছো, প্রথমে করতে হবে কি 17 × 9 × 32, ঠিক আছে। তারপর হলো 68 × 65 × 65। তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো খুব ছোট সংখ্যা 17 একটা মৌলিক সংখ্যা আছে, 5 × 17 = 65 হয়ে গেল, শেষ একটা শেষ এখানে। তারপর হলো এখানে দেখো 32, 4 × 32 68কে কত দিয়ে ভাগ যায় সেই জিনিসটা তোমাকে আগে জানতে হবে। 68কে কত দিয়ে ভাগ যায় আর এখানে 65কে কত দিয়ে ভাগ যায়। তাহলে 12, মানে এটা হলো 32, 32কে আমরা জোড় সংখ্যা আছে ছোট করে নাও, 16 × 2 = 32, আর এটা হলো 3 × 2 = 6 আর হলো 4 × 2 = 8 34। আবার এটাকে কাটতে পারো, 8 × 2 = 16 আর এটা হলো 17 × 2 = 34। তাহলে 17 উপরে থাকলো, নিচে 8 থাকলো। আর কিছু করা যায় কি না যায় বোঝা যাচ্ছে না, মানে আর কিছু করা যায় না, ঠিক আছে। 6 × 5 = 11, তাহলে আর কিছু করা যায় না। নিচে হলো 9 × 8, উপরে হলো 17 × 5 × 65 রইল, ঠিক আছে। তারপর আমাকে করতে হবে, তাহলে দেখো ওই জায়গাটা কি হলো, এরকম 17 আর এটা হলো এরকম একটা বীজগণিতের সংখ্যা আসলো যে ওটাকে করা যাচ্ছে না। তাহলে আমাদের মনে হচ্ছে উপরে কোথাও একটা 4 × 17, আচ্ছা 17কে দেখি 4 দিয়ে, 4 × 7 = 28 আর হ্যাঁ এখানে একটা ভুল হয়েছে, 4 × 4 আর হলো 4 × 4 5 × 6 4 5 × 6 7 মানে 68, ঠিক আছে। 4 × 2 = 6, 4 × 7 = 28 আর 8 হাতে হলো 2, 4 × 1 = 4, 2 × 4 = 68, মানে এটা হবে 72, ঠিক আছে। ওই জায়গাটাতে আমাদের একটু ভুল হয়েছে,
এই জন্য এই জায়গাটা এরকম লাগছে। তো আমি জায়গাটাকে আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের, তোমরা দেখে নাও। সেটা হলো 7 নং 63, 64, 65, এটা হয়েছে 32, 32, 33, 32, আর এটা একটু দেখে নিই 5, 65, বাকি সবটাই ঠিক আছে। সেটা হবে কি 72, ঠিক আছে। তাহলে আমাদেরকে কাটাকাটিটা আবার স্পষ্টভাবে তোমাদের আমি করে দিচ্ছি, তাহলে দেখবে সম্পূর্ণটা সুন্দরভাবে হয়ে গেছে। এই জায়গাটা আমি আবার একটু করে দিচ্ছি, তোমরা দেখে নাও। সেটা হলো দেখো আমাদের কি করতে হবে, প্রথমে আগে সংখ্যাগুলি বসিয়ে দিতে হবে। 17 গুণ 9 গুণ 32, তারপর হলো কি দেখো 17 গুণ 9 গুণ 32, তারপর হলো 72, উপরে থাকবে কি 72 ইন্টু 65 ইন্টু 65। তাহলে আমাকে 8 নং 72 এটা করে নিতে পারি আগে। 4 8 32 হয়ে গেল। তারপর হলো 5 17 65, 5 হয়ে গেল। তারপর নিচে রইল 4, উপরে রইল কি 4, দেখো 4 8 32, 4 8 32, আর 8 নং এদিকে দিলাম 8 নং 72, ঠিক আছে। 8 দিয়ে এটাকে কাটলাম 4 8 32। তাহলে এখানে রইল কত 65, নিচে রইল উপরে রইল 5 ইন্টু 65, আর নিচে রইল 4। তাহলে নিচে 4 আর উপরে রইল 5 ইন্টু 65। তাহলে 5 ইন্টু 65 কে 5 5 25, 5 হাতে রইল 2, 5 34 আর 2 32, 325, নিচে রইল 4। তারপর এটাকে বলা হচ্ছে কি উপরেরটা একটু বড় রয়েছে, নিচেরটা একটু ছোট রয়েছে, ঠিক আছে। তবু মনে হচ্ছে এটা কোথায় যেন একটা ভুল হচ্ছে, কেননা আচ্ছা আমরা পরবর্তী অঙ্কটা করি। তাহলে পরবর্তী অঙ্কটা হলো, তাহলে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। 325 দিয়ে 4 8 32, তারপর হলো কি নামলো 5, হলো দুটি সংখ্যা একসঙ্গে এনেছো, এই জন্য একটা শূন্য বসাতে হবে, এই জন্য একটা শূন্য বসাতে হবে, ঠিক আছে। তাহলে দশমিক তো আছে, 4 8 32, 80 দিয়ে দাও, হলো 4 8 32 5, তাহলে 4 ভাগের 5। যদি অঙ্কটা আমার মনে হচ্ছে কোথাও তোলা ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি পরে দেখে নেব অঙ্কটা, তোমাদেরকে পরে বলে দেবো এই জায়গাটা, ঠিক আছে। এটা এখানে এরকমই আনসার হচ্ছে। তারপর দেখো 6 নিচে 8 ইন্টু 7 ইন্টু 39, তাহলে 8 6 8 48 49, আর এদিকে হলো 7 7 49 50 51 52। তারপর হলো 39 39 আর 25, 39 আর হলো 25, ঠিক আছে। 9 আর 5 14 4 হাতে হলো 1 3 5 আর 1 6, 64। তাহলে 64 হয়ে গেল। এবার আমাকে সেম আগের মতো করে নিতে হবে। 8 ইন্টু 7 ইন্টু 52, আর হলো 49 ইন্টু 52 ইন্টু 64। তাহলে আমরা কি করব 8 8 64 করে নিতে পারি। তারপর হলো 7 7 49 হয়ে গেল। 52 52 কাটা, তাহলে 7 ইন্টু 8 মানে 7 8 56 হলো আনসারটা, ঠিক আছে। আর 5 নম্বর যে অঙ্কটা ছিল, যেরকম রেজাল্ট বেরিয়েছে 5 নম্বর অঙ্কটা এরকম বেরোবার কথা নয়। 5 নম্বর অঙ্কটা আমি আবার একটু দেখছি, তোমাদের সামনে আমি দেখছি অঙ্কটা তোলার ভুল হলো নাকি না। তাহলে ওই জায়গাটা আমি মুছে দিই। তাহলে 5 নম্বর অঙ্কটা তোমাদের অবশ্যই করে দেবো আমি। দেখো 5 নম্বর অঙ্কটাতে কি কি বলেছিল। 5 নম্বর অঙ্কটা হলো কি 4 সমস্ত 17 ভাগের 4 ইন্টু 7 সমস্ত 9 ভাগের 2 ইন্টু 1 সমস্ত 52 ভাগের 33। ওই জায়গাটাতে আমাদের ভুল হয়েছে, সেটা হলো 52 ছিল, আমি এখানে দিয়েছিলাম 32, ঠিক আছে। তাহলে এবার দেখো 4 68 72/70 ইন্টু 8 নং 72 7 নং 63 65/9 ইন্টু 52 বসবে নিচে আর উপরে বসবে 52 প্লাস 33 মানে 5 আর হলো 85। ওই জায়গাটাতে ভুল হয়েছিল, ওই জায়গাটা আমি ঠিক করে দিয়ে দিলাম, তোমরা আবার দেখে নেবে। তাহলে আমরা সেম আগের মতো 17 ইন্টু 9 ইন্টু 52, তারপর হলো কি 72 ইন্টু 65 ইন্টু 85। তাহলে আমরা কিভাবে করব 5 17 65 কেটে গেল। তারপর এদিকে 8 নং 72 সেটাও কেটে গেল, 8 নং 72 হলো 52
আর হলো নিচে রইল উপরে রইল 85, তাহলে 52 আর 85, 517 52 আর 85কে কত দিয়ে যায় এটা দেখতে হবে আমাদেরকে। আগে 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4 আর হলো 6 দুগুণে 12 আর হলো 4 দুগুণে 8, আবারও 2 দিয়ে কাটা যায়, সেটা হলো 2 দুগুণে 4 আর 13 দুগুণে 26, তাহলে 13 দিয়ে 85কে কাটা যায় কিনা দেখো। 13 দিয়ে 85কে যদি আমরা কাটতে পারি তাহলে হয়ে যাবে 13 5 13 65, 6 7 8 13, 7 দিয়ে 3 7 21 1 হয় না, 5 17 85 হবে, তাহলে এটাকে 17 আসতে হবে। তাহলে 52কে আমরা কি দিয়ে কাটতে পারি সেটা দেখার বিষয়, যে আমরা 52কে কি দিয়ে কাটতে পারি। দেখো ওই জায়গাটাকে আমি আবার একটু বসিয়ে দিচ্ছি। এই জায়গাটা দেখো, উপরে হলো 17, নিচে হলো 17 গুণ 9 গুণ 52, তারপর হলো 72 গুণ 65 গুণ 85, 5 17 85, ঠিক আছে, 5 17 85, আর হলো 8 নং 72, তারপর হলো কি সেটাকে করবে 5 17 85, তাহলে 4 13 52, 5 13 65, ওই জায়গাটা একটু দেখবে 4 দুগুণে 8, তাহলে আমাদের থাকবে 2 × 5 × 5, তাহলে 5 দুগুণে 10 × 5 মানে হলো 50, ঠিক আছে। এই হলো তোমাদের 2.1 যদিও 5 নম্বর অঙ্কটা একটু সমস্যা হয়েছিল, 5 নম্বর অঙ্কটা কারণ আমাদের তোলায় ওই জায়গায় ভুল হয়েছিল, যার জন্য একটু সমস্যা হয়েছিল। এবার আমি একটা লাস্টে করে দিয়েছি তোমাদের, কিভাবে বুঝিয়ে দিয়েছি, তাহলে তোমরা তো অবশ্যই বুঝে গেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, নমস্কার।